গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কারণ নিজেকে ভালো রাখতে হবে। কাতারে আছি, ভালো আছি। কারণ নিজে ভালো নেই, মন ভালো নেই, কি করব? নিজের জন্য নিজেকে, মনকে ভালো রাখতেই হবে। তো অনেক দিন ভিডিওতে অ্যাক্টিভ ছিলাম না। কেন ছিলাম না বলবো না, কেন ছিলাম না বলবো না, কারণ হচ্ছে সেটা আমার পার্সোনাল ব্যাপার। আমি কেন বলবো তোমাদেরকে? না, সেরকম কিছুই না, আমি জাস্ট মজা করছি। আমি আমার কাজে ব্যস্ত ছিলাম, তাও সাবস্ক্রাইব হচ্ছিল না, অনেক দুঃখ লাগছিল। তোমাদেরকে কি আর বলবো, তোমরা সাবস্ক্রাইব করছো না, তার জন্য আমি ভিডিও পাওয়ার জন্য কোনো কনফিডেন্স পাচ্ছি না, তাই আমি ভিডিও বানাচ্ছিলাম না। এখন ভাবছি ভিডিও বানাবো, এটা আমার মর্জি, মেরা মর্জি, ঠিক আছে? আমি বাঙালি। তো আজকে আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি? কারোয়া। কারোয়া বাস স্ট্যান্ডে যাচ্ছি। তো এখানকার বাসের পরিষেবাটা কীরকম, তো তোমাদেরকে শেয়ার করবো সেটা। কারণ আমি তোমাকে প্রথম ভিডিওর প্রমিসে প্রথমেই বলেছিলাম আমি কাতারে সব জায়গায় ঘুরে 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 দেখাবো। তো দু বছর ধরে 2 বছর আছি, ঠিক আছে? এখনও 6 মাস এক্সপেন্ড হয়েছে, এখনও 2 বছর বাকি, দেড় বছর বাকি আছে, ঠিক আছে? তো আমি একা যাব না, আমার সাথে আমার একটা বন্ধু যাবে। সে আমার বন্ধু হচ্ছে বাংলাদেশের বন্ধু, জানো তো? বাংলাদেশের টেররিস্ট। আরে জাস্ট মজা করছি, কিছু কোনো টেররিস্ট না, কিছু না। তো বাংলাদেশের ইন্ডিয়ার তুমি জানোই কীরকম যুদ্ধ, ঠিক আছে? সব যুদ্ধ দূরে থাকুক, আমরা দুজন ভাই ভাই এখন যাব কারোয়া বাস স্ট্যান্ডে, কোনো কথা নাই, ঠিক আছে? আমার বন্ধু, কোথায় বন্ধু? ও বন্ধু, এই যে বন্ধু রেডি হচ্ছে। বন্ধু একটু হাই করে দাও। হাই। এটা হচ্ছে আমার নতুন রুম পার্টনার। তো আমি আগে এনখালিতে ছিলাম, এনখালির থেকে আমি ট্রান্সফার হয়ে এখন এসছি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। তো এখানে আমার নতুন রুমমেট হয়েছে। তো চলো ওখানে যাব, ওখানে গিয়ে ভিডিও করব। ওকে, ফুল জোস। এই আমার ড্রেস আর নিচে হাফ প্যান্ট, ঠিক আছে? এই আমার বন্ধু, বন্ধু রেডি। বন্ধু হাই করে, তুমি এত লজ্জা পাচ্ছ? তো চলো এখন আমরা যাচ্ছি লিফটে যাচ্ছি। আসো, লিফটে আসো। তো এই রুমে লিফটও আছে, সবকিছু আছে। এটা একটা বিল্ডিং এর মতন। তো আগে যেখানে ছিলাম ওটা একটা বাড়ির মতন ছিল, তার জন্য এখানে একটা মানে মেস টাইপের, মেস টাইপের। তো এই আমার বন্ধু। বন্ধু আমার খুবই লজ্জা পায়। বন্ধুর একটা সত্যি ভালো কথা, বন্ধুর একটা কিন্তু চ্যালেঞ্জ আছে, আমার থেকে অনেক সাবস্ক্রাইবার, 4,500 সাবস্ক্রাইবার, ঠিক আছে? আমার তো মোটামুটি সাবস্ক্রাইবার মোটে, এখনো তোমরা ভালো করেই জানো, বলতে লজ্জা লাগছে আমার কত সাবস্ক্রাইবার। তো আমরা যাই কারোয়া বাস স্ট্যান্ডে। তো এখান থেকে বেড়াতে বেড়াতে একটুখানি কথোপকথন করি, আর কি মারি। তুমি কিছু বলো, তুমি তো 5 বছর ধরে কাতারে রয়েছে, কিছু আমাদের ভিউয়ার্সদের শেয়ার করো। লজ্জা পাচ্ছে বলতে হয়, শেয়ার করো ভিউয়ার্সদের কিছু। শেয়ার করবো কি ভাই, চলো। তুমি তো 5 বছর ধরে কাতারে এক্সপেরিয়েন্স করছো, হসপিটালিটি দিয়ে যাচ্ছে কাস্টমারদেরকে। মানে আমি আর দাদা হচ্ছে দুজন আলাদা কোম্পানিতে, কোম্পানির ধরে নাও বলতে পারো যে কোম্পানি পেরোলটা এক, কিন্তু দুজন আলাদা আলাদা কোম্পানিতে কাজ করি। তো চলো, ভিডিওটা অ্যাক্টিভ ছিলাম না, আরও অ্যাক্টিভ থাকবো, আরও নতুন নতুন ভিডিও করব। একটু কাজে থাকি, কিন্তু সময় পাই, কিন্তু কুড়ামির জন্য ভিডিও করি না। তো চলো এখানে গিয়ে দেখা হচ্ছে, টাটা। তো আমরা বেরিয়ে পড়েছি, তোমরা গাড়ির সাউন্ড শুনতেই পাচ্ছ যে প্রচুর গাড়ি, সব এখানে 120 100-র ওপরে গাড়ি যায়। এখানকার রুলসই হচ্ছে তোমার 100-র ওপরে গাড়ি যাওয়া, ঠিক আছে? কেননা আমাদের দেশের মতন এত ট্রাফিক নেই এখানে। কিন্তু মানুষের থেকে চাইতে কিন্তু গাড়ির সংখ্যা প্রচুর এখানে, কিন্তু আমাদের দেশের মতন অত ট্রাফিক নেই, কারণ এখানে সব হাইওয়ে। এখানে কোনো ওই জাম, গলি জাম, ফালি জাম এইসব কিছু নেই। তো বেরিয়ে পড়েছি এখন। রোডটা দেখিয়ে দাও, সামনে রোডটা। এই যে আমার ভাই একটু মুখ খুলেছে, আমার ভাই মুখ খুলেছে। তো সামনে দেখাও, রোডটা দেখো। তো সামনে আমি রোডটা দেখাই দিচ্ছি তোমাদেরকে একটু। তো দেখতেই পাচ্ছ তোমরা, এই প্যারিস মার্কেট সামনে ওইখানে একটা জিম আছে। তো এখনো পর্যন্ত কাতারের জিম কেমন সেটা আমি ঘুরে দেখিনি, কিন্তু যেদিনকে যাব সেদিনকে একটা ভিডিও করব। তো কাতারের একটা সবথেকে মাইনাস পয়েন্ট হচ্ছে এই যে এখানে প্রচণ্ড জোরে হাওয়া বয়, জানো তো? মানে এত জোরে হাওয়া বয়, মানে চোখে ফোকে লেগে যাওয়ার, ধুলো লেগে যাওয়ার মতো সম্ভাবনা এরকম। তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা গরমের সিজনে প্রচণ্ড পরিমাণ। তুমি জানো না গরমটা অনেক অনেক গরম, তুমি দিনে হাঁটতে পারবা না, এতটা গরম। দেখতেই পাচ্ছ গাড়িগুলো কত স্পিডে আসছে। এখানে সামারটা সেরকমভাবে স্পেন্ড করিনি। আমার বন্ধু 5 বছরের এক্সপিরিয়েন্স, উনি কিন্তু সামারটা প্রচণ্ডভাবে এক্সপিরিয়েন্স, 5টা সামার এক্সপেন্ড করেছে। তো উনি কিন্তু ভালো করে বলতে পারবে এখানে গরমটা কীরকম পড়ে আর কি। আমি এখনও পর্যন্ত আছি, কিন্তু গরম সেরকম পড়েনি। কারণ হচ্ছে দুবাইতে কিছুদিন বৃষ্টি হয়েছিল খুব,
পরিমাণে আর কি, তার জন্য গরম এখানে এখনও পড়েনি। কিন্তু উনি বলছিল যে আর কি কাতারে কিন্তু এই সময় কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ে। এই ইয়াসিন ভাই এরকম কীরকম গরম পড়ে তুমি একটু বলো একটুখানি। এখানে গরমের সিজনে এতটা গরম পড়ে যায় রাস্তার মধ্যে হাঁটা যায় না, প্রচণ্ড পরিমাণ রোদের উত্তাপ থাকে। রাত্রে একটু চলাফেরা করা যায়, কিন্তু দিনে টোটালি বের হওয়া যায় না। টোটালি দিনে একটা মানুষও পাওয়া যাবে না রাস্তাঘাটে, রোডঘাটে একটা মানুষও থাকে না, শুধুমাত্র রাত্রে পাওয়া যায়। তো এখানে লেবাররা দিনে কাজ করে না, কারণ দিনে প্রচণ্ড পরিমাণ গরম থাকে, এই জন্য অনলি রাত্রে কাজ করে। লেবার লোক যারা আছে কাতারে সব লোক রাত্রেই কাজ করে, দিনে কাজ করে না। দিনে প্রচণ্ড পরিমাণ গরম, এখানে গরমের টাইমে কেউ থাকে না রোডঘাটে, রাস্তাঘাটে আপনি কাউকে দেখবেন না। তো আমরা এখন প্যারিস মলের সামনে এসেছি। তো আমার প্যারিস মলটাকে তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই যে প্যারিস মলটা কীরকম। এই দেখো এটা প্যারিস মার্কেট, এখানে প্যারিস আছে, এখানে দুবাই আছে, মানে হাত বেড়ালেই দুটো দেশে তুমি ভ্রমণ করতে পারবে, ওখানে প্যারিস এখানে দুবাই। তো চলো, এই কারওয়া বাস স্ট্যান্ডটা আমাদের সামনেই পড়বে। তো এইখানে মানে ইয়াসিন একটা কথা জিজ্ঞাসা করি ইয়াসিন, তোমার এখানে কারওয়া বাস স্ট্যান্ডের পরিষেবাটা কীরকম? তুমি তো এক্সপ্লেন করেছো, এখানে কার্ড মনে হয় দেয় একটা না? হ্যাঁ, এখান থেকে কারওয়াতে যাতায়াতের জন্য একটা কার্ড বানাইতে হয়। হ্যাঁ। কার্ডটা এখানে প্রাইস মানি 30 রিয়েল, 30 রিয়েল লাগে। হ্যাঁ। এটা দিয়ে বানাইতে হয়। তো প্রতিবার তুমি বাসে এন্ট্রি হওয়ার জন্য 2 রিয়েল 1 রিয়েল করে কাটে। তো তুমি আবার যখন বের হয়ে যাবে আবার এন্ট্রি হবে, আবার এইভাবে কাটে 1 রিয়েল 2 রিয়েল। ওটা ডিস্টেন্সের উপরে নির্ভর করে না, ওটা তোমার জাস্ট পাঞ্চিং করতে হয়, পাঞ্চিং করলে অটোমেটিক টাকাটা কেটে নিয়ে যায়। ও মানে আমার কিন্তু মেট্রো কার্ডটা রয়েছে, এটার আবার এক্সপায়ারিটি ডেট আছে। হ্যাঁ। 6 মাসের অন্তর 6 মাসে প্রতিবার এটা বানাইতে হয়, ও একবার করতে হয় এটা, ও নাইলে এটা এক্সপায়ার হয়ে যায়। চলো তাহলে আমরা রাস্তাটা পার করে আবার ভিডিওটা অন করি, কারণ হচ্ছে এখানে গাড়ি কিন্তু ফুল ফোর্সে থাকে। তো তোমাদের একটা জিনিস দেখাতে চাই, এখানে একটা বাটন হয়েছে, এখানে এটা মানে বিশ্বকাপের জন্য এসছে না, এটা এই যে এই পরিষেবাটা মানে বিশ্বকাপের জন্য এসছে। এই দেখো এখানে গাড়ি যাচ্ছে, এখন গাড়ির লাইট কিন্তু সবুজ। তো এই বাটনটাকে আমি প্রেস করব, প্রেস করলে পরে এখানে যে লোকজন দাঁড়িয়ে রয়েছে তারপরে পার করতে পারবো, মানে এটা ফরেন ব্যাপার আছে আর কি। তো আমরা এখন রাস্তা পার করছি, কিন্তু ফোন ধরে রয়েছি, কেউ যদি ভিডিও করে পাঠিয়ে দেয় কিন্তু আলফাজে ধরে নিয়ে চলে যাবে। তো আমরা এখন চলে এসেছি প্যারিস মলের সামনে, কেননা এই পার্টে হবো, ওই পার থেকে ওই পারে যাবো, ওই পার থেকে মনে কারওয়াতে যাবো না ইয়াসিন? ইয়েস। তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা লাইটিং আছে, কিন্তু এখন তো রমজান মাস শেষ হয়ে গেছে, রমজান মাস যখন ছিল আরও সুন্দর লাইটিং ছিল। আমার মনে হয় গালগুলো একটু মোটা মোটা হয়ে গেছে, সবাই আমাকে মোটু মোটু বলছে এখন, কি জানি ফ্যামিলির লোকরাও বলছে, হয়তো মনে বেশি খাচ্ছি বলে তার জন্য। না আমি কোম্পানির খানা খাচ্ছি না, কিন্তু আমার কোম্পানি খানা ভালো লাগে না, আমাদের কোম্পানি মালয়ালি কোম্পানি। এই বলবো না এরকম কথা, যদি ভিডিওটা ভাইরাল হয়ে যায় আমার সুপারভাইজার দেখে নিলে আমাকে কাজ থেকে বার করে দেবে। তো সেই সব কিছুই না, জাস্ট মজা করছিলাম আর কি। তো আমার কাছে কিন্তু ইয়াসিন মেট্রো কার্ড আছে, বুঝেছো? যখন আমি ওই ধরো মানে প্রথম যে কোম্পানিটাতে এসেছিলাম ওখান থেকে যখন চেঞ্জ করেছিলাম, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, তো মানে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, তখন মেট্রো করে আমি দোহাতে যেতাম, দোহাতে গিয়ে ওখান থেকে তোমার মানে একটা 10 রিয়েল দিয়ে কার্ড নিতাম, সেই কার্ডে তোমার করতাম। সেই রকমই কি সিস্টেম এখানে? এখনকারটা তো আমি জানি না, যখন আমি ছিলাম তখন ছিল 30 রিয়েল কার্ড ছিল। হ্যাঁ স্টার্টিং 2019-এর কথা, হ্যাঁ। 2020-এর সময় তখন কাজ করছিলাম, 30 রিয়েল লাগছিল আমার। ও এখনকারটা আমি জানি না সঠিক। তো তখনকার টাইমে 30 রিয়েল ছিল, একবার উঠলে 2 রিয়েল এরকম কাট করতো, জাস্ট পাঞ্চ করতে হয়, কার্ডটা ভিতরে পাঞ্চ করলে, বাসের ভিতরে পাঞ্চ করলেই হয়ে যায়। মানে বাসে একটা কোনো মানে ওরকম একটা পাঞ্চিং মেশিন রয়েছে না? মানে এটিএম বুথের মতো একটু পাঞ্চ করতে হয়, ওয়্যারলেস সিস্টেম, ওটাতে বাস পাঞ্চ করে বসে যাবে। তো চলো, এই সিগন্যালটা সামনে রয়েছে, এই সিগন্যালটা সামনে থেকে পার করব, পার করে তারপরে ওপারেই আছে আমাদের মেট্রো। মেট্রো সরি, কারওয়া স্টেশন। তো ওই পারেই যাব আমরা, ওই পারে গিয়ে তারপরে ভিডিওটা অন করি, তাহলে একটু রাখি, তার কারণ আমি রাস্তাটা পার করব, তার জন্য এখানে যদি কিনো পুলিশ দেখে নেয় না তাহলে ধরে নিয়ে চলে যাবে। তো সামনে দেখতে পাচ্ছ তোমরা আর কি, ওই যে পাঁচিলগুলো রয়েছে, যেগুলো পাঁচিল বলছি, পাঁচিলের মধ্যে যে লাইটিংগুলো রয়েছে সেটা হচ্ছে কারওয়া বাস স্টেশন। তো দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর একটা মানে বাস স্টেশন, এত সুন্দর, তাহলে ভাবো যে বাসের ভেতরের ভিউটা কীরকম হবে। ইয়াসিন কিন্তু জানে, ইয়াসিন বাসের ওই জায়গাটা খুব ভালো না? অনেক সুন্দর। ওইখানে বাস টাইমিং দেওয়া আছে,
যেভাবে এয়ারপোর্টে টাইমিং করা থাকে না, কখন কোন এয়ারলাইন যাবে, কখন যাবে, তো সেম ওইখানে একটা টাইমিং দেওয়া আছে। বাস, তো বাসগুলো কখন কোন জায়গায় যাবে ওইখানে একটা টাইমিং দেওয়া আছে, একটা বড় একটা ডিসপ্লে করা আছে। ওটা ওই ডিসপ্লের মাধ্যমে লেখা আছে এখানে দোহাতে কয়টায় কোন বাসটা যাবে, প্লাস ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কখন বা কোন কোন বাসটা যাবে, এগুলো সবগুলো ওইখানে মেনটেন করে আছে এবং আলাদা আলাদা করে এগুলা পার্কিং দেওয়া আছে। মানে আমি 2 রিয়েল দিয়ে দোহা যেতে পারবো, তাই তো? হ্যাঁ, তুমি 2 রিয়েল দিয়ে এখান থেকে দোহা যেতে পারবে। মানে আমাকে আর 10 রিয়েল 15 রিয়েল খরচা দিতে হচ্ছে না। এখানে লেবারদের জন্য কাতার থেকে একটা সুবিধা, সুন্দর সুবিধা করে দেওয়া হয়েছে। যারা লেবার আছে, এরা আমরা যারা আছি এখানে কাজকর্ম করি, তাদের জন্য এই বাসটা অনেক সুন্দর। মানে আমি কিন্তু ইয়াসিন বেসিক্যালি আগে যখন ইনখালিতে থাকতাম, মানে ইনখালিতে কিন্তু পরিবেশটা খুব ভালো ছিল। মানে ইনখালিতে বলতে গেলে কাতারের একটা, মানে ওটাকে কাতারি ভিলেজ বলা হতো। ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে মানে পুরো লেবার ক্যাম্প, মানে সব কিছু, মানে লেবারদের জন্য স্পেশালি এই জায়গাটা নাকি? এই জায়গাটা আসলে এটা এই কারওয়া স্টেশনটা ছিল না, এটা বানিয়েছে 2023 সালে বানিয়েছে। কেন এটা এখানে লেবার ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, লেবারদের জায়গা হয়ে গেছে। এখানে বেশিরভাগ লেবার লোক থাকে, ওদের যাতায়াতের জন্য, ওদের সুযোগ সুবিধার জন্য এই কারওয়া স্টেশনটা করা হয়েছে। এখন ম্যাক্সিমাম লোক কারওয়াতেই চলাফেরা করে। সব লেবারের কাছে তুমি দেখবে একটা কার্ড আছে, মানে এখানে মান্থলি বাসেরও তো সিস্টেম রয়েছে, মান্থলি বাস একটা পেমেন্ট আছে, ওইটাও তুমি করে ওইভাবে চলাফেরা করতে পারবা। তো চলো আমরা দেখি। আমাদের জন্য তো কোম্পানিরই গাড়ি আছে, আমাদের বাসের দরকার নেই। আমাদের কোম্পানি গাড়ি আছে। তো আলটিমেটলি উই আর রিচ আওয়ার লোকেশন। তো আমরা এখন আছি কারওয়া বাস স্ট্যান্ডে। তো এখনও যাইনি, একটু হেঁটে যেতে হবে 4-5 পা। তো চলো আর কি, তো হেঁটে যাই। কিন্তু এখান থেকে কিন্তু সত্যি কথা বলতে গেলে খুব ভালো ভিউ আসছে কিন্তু, মানে এত সুন্দর বাস স্ট্যান্ডটা কি বলবো তোমাদেরকে আর কি। তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো, দেখতেই পাচ্ছ তোমরা, মনে হচ্ছে এয়ারপোর্ট, একটা মিনি এয়ারপোর্ট, একটা ছোট এয়ারপোর্টে আমি ঢুকেছি আর কি। ঠিক আছে ইয়াসিন, সত্যি কিন্তু ভালো ভিউটা কিন্তু। তো এইখানে যে সাইকেলগুলো আছে, এগুলো কিসের ব্যাপার বুঝতে পারলাম না তো। সাইকেলগুলো সম্ভবত যারা এখানে হাউসকিপিং এ কাম করে, এদিকে চলে আসো। এই সাইকেলগুলো সম্ভবত যারা হাউসকিপিং এ কাজ করে এরা নিয়ে আসে। প্লাস এখান থেকে লেবার লোক দোহাতে যায় কাজ করার জন্য, তখন তারা এই দেখো স্কুটিতে করে যাচ্ছে, এই স্কুটিতে করে কোথায় যাচ্ছে? এটা কি ভাড়া লাগে না মনে হচ্ছে? এটা চড়তে গেলে ভাড়া লাগে নাকি? না নিজের ওটা? ওটা চার্জ। ও চার্জের পেপেলে। হ্যাঁ, ওটা চার্জে চলে। তো এখান থেকে সব লেবার লোক যায় আর কি দোহাতে কাজ করার জন্য, এই জন্য সাইকেলগুলো এখানে রাখা। ওরা আবার ওইখান থেকে ব্যাক করে আবার সাইকেলে করে ওরা রুমে চলে যাবে। কারণ এখানে আমরা বিদেশ করি কিসের জন্য? আমরা প্রত্যেকটা মিডল ফ্যামিলি থেকে আসি, গরিব ফ্যামিলি থেকে। তো আমরা তো আর এরকমভাবে প্রাইভেট কারে চলতে পারি না, সেটাই। এই জন্য ম্যাক্সিমাম লেবার লোক এই কারওয়া ইউজ করে। সাইকেলগুলো দেখো কতগুলো লেবার লোক এখান থেকে ইউজ করে। তোমরা দেখতেই পাচ্ছ কত সাইকেল এখানে, মানে সাইকেল স্ট্যান্ড করে বাসে করে দোহাতে মনে হয় কাজ করতে যায়, তাই না? হ্যাঁ, তো সেখানে কাজ থেকে এসে তারপর আবার নিজের সাইকেল নিজে নিয়ে চলে যায় আর কি। তোমাদের ভিউটা দেখাতে যাই, বেশ সুন্দর ভিউটা কিন্তু, বেশ খুব সুন্দর লাগছে কিন্তু, সত্যি খুব সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ আর কি। এটা মনে হয় ওয়েটিং এর জায়গা নাকি? হ্যাঁ, এটা ওয়েটিং এর জায়গা। বেশ ভালো তো, অনেক সুন্দর। চলো, এই ভিডিও করছি, কোনো অসুবিধা নেই তো নাকি? অসুবিধা নেই। বাহ, বেশ সুন্দর কিন্তু ভিউটা দেখতে পাচ্ছ কিন্তু তোমরা। দেখো এখানে ডিসপ্লে করা আছে, হ্যাঁ, মহিলাদের জন্য আলাদা বসার জন্য জায়গা আছে, এবং পুরুষদের জন্য বাস টাইমিং কাজ করতে। মানে স্ট্যান্ড, এটা মানে স্ট্যান্ডের জায়গা, বাসের স্ট্যান্ডের জায়গা। স্ট্যান্ডের জায়গা, বাহ, মানে ছোটোখাটো এয়ারপোর্ট লাগছে আর কি। মানে বেশ সুন্দর কিন্তু, সত্যি কিন্তু খুব সুন্দর। এটা আবার কি আছে এখানে? ও, জল তেষ্টা পারলে এখান থেকে পারচেস করতে পারবে নাকি? এখানে কার্ড দিলে ওখান থেকে। দেখতেই পাচ্ছ গাইস, তোমরা দেখতেই পাচ্ছ, সত্যি কথা বলতে গেলে খুব একটা ভালো জিনিস এক্সপিরিয়েন্স করলাম এখানে। এত সুন্দর একটা মানে জায়গা আর কি, মানে আমাদের হ্যাঁ পুরোটা এসি। আর কাতারে বেসিক্যালি যেরকম গরম সেখানে এসি দিতে হবেই। কাতারে যা বেসিক্যালি যেরকম গরম সেখানে এসি দিতেই হবেই।
তো দেখতেই পাচ্ছ গাইস, এসি করা আছে, এখানে ডিসপ্লে করা আছে, ডিসপ্লেগুলো দেখাও। না আমি দেখাই গাইস তোমাদেরকে ডিসপ্লেটা। তো এটা এটা কি ইয়াসিন এরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে গাড়িগুলো কেন? সব পার্কিং করা আছে। ও। এখানে দেখো একটা একটা নাম্বার দেওয়া আছে। হ্যাঁ। এখানে গাড়ির নাম্বার আছে, বাস টাইমিং আছে, প্লাস প্ল্যাটফর্ম আছে, কখন ছেড়ে যাবে, এগুলা সবগুলা করা আছে। বেশ গাইস দেখতে পাচ্ছ কিন্তু তোমরা কিন্তু একটা খুব সুন্দর একটা মানে এত সুন্দর একটা পরিবেশ আর কি, মানে একটা দেখলে পরে একটা নিজের মনে একটা শান্তি ধরে। গাড়িটা দেখাও। এটা কি এরা বাসের ড্রাইভার মনে হচ্ছে নাকি? বাহ, ড্রাইভারও কোট প্যান্ট পরে রয়েছে। আমাদের যদি বাসের কন্ট্রাক্টররা কোট প্যান্ট, ড্রাইভাররা কোট প্যান্ট পরে থাকে তাহলে আর কি হয়েই গেল আর কি। পরিবেশটা দেখাও, যে এখানে স্ক্যান করতে হয়। ওইটার ভেতরে মনে স্ক্যান করতে হয় না, ওই মেশিনটার ভেতরে? মেশিনটাতে স্ক্যান করতে একটু সামনে দিয়ে দেখো। হুম। এই যে এখান থেকে পাঞ্চিং করতে হয়। এখান থেকে ওই ওয়াইফাই পাঞ্চিং আছে মনে হয় না? ওয়াইফাই পাঞ্চিং আছে। এখানে জাস্ট কার্ডটা তুমি একবার টাচ করে ভিতরে চলে যাবে। বেশ গাইস তোমরা দেখতে পাচ্ছ খুব একটা সুন্দর পরিষেবা আর কি, কাতারের মানুষজন পেরিয়ে যাচ্ছে। আর সব থেকে বড় কথা ইয়াসিন, একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে রয়েছে না? এটা একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে না? হ্যাঁ হ্যাঁ। ক্যামেরাটা আমি উল্টো ধরে নিয়েছিলাম। তো মানে 30 রিয়াল খরচা করে তুমি এখানে পুরোপুরি মানে কার্ডটা বানানোর জন্য প্রথমে তোমাকে 30 রিয়াল দিতে হয়, পরে 10 রিয়াল আপনি রিচার্জ করলে যে কোনো জায়গাতে যাইতে পারবেন। একবার পাঁচ করলে 2 রিয়াল, সেকেন্ড বার পাঁচ করলে 2 রিয়াল, 4 রিয়াল চলে যাবে। মানে 4 রিয়ালে তুমি পুরো কাতার মানে বাস থেকে তুমি যখন আউট হয়ে যাইবা তখন তোমার পেমেন্টটা শেষ। তুমি 2 রিয়াল দিয়ে ডিসটেন্স কোনো ম্যাটার না, 2 রিয়াল দিয়ে তুমি যে কোনো জায়গায় যাইতে পারবে। ঠিক আছে, ডিসটেন্সের কোনো ম্যাটার নেই। মানে ইন্ডিয়ান কারেন্সিতে আমাদের ধরে নাও 88 টাকা, এটা একটা খুব হিউজ অ্যামাউন্ট আমাদের পক্ষে হলে পরে, কিন্তু সব কিন্তু তুমি এখানে কাজ করছো তাহলে তুমি ইন্ডিয়ান কারেন্সিতে সব কিছু যদি ক্যালকুলেট করো তাহলে আর হয়ে গেল। কিন্তু কেননা আমি যদি এখানে যে স্যালারিটা পাই সেটা কিন্তু আমি ইন্ডিয়াতে পাবো না। আমি বলবো না কত স্যালারি পাই, তোমাদের এত জানার ইচ্ছে কেন? কেউ তো স্যালারি পাই, ছেলেদের স্যালারি কোনোদিন বলতে নেই, আর মেয়েদের বয়স, তাই না? হ্যাঁ। তো তোমাদেরকে যেটা বলি আর কি, যদি আমি এখানকার স্যালারিটা ইন্ডিয়াতে কারেন্সিতে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমার এখানে আর কামাতে হচ্ছে না, তাহলে আমাকে ইন্ডিয়াতেই কামাতে হবে। ঠিক আছে, তো তার জন্যেই সেরকম যেরকম ইনকাম করি সেরকম খরচা হয়, সোজা কথা স্পষ্ট কথা। ঠিক আছে, তো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই এখানে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে পরিবেশটা কিন্তু খুব সুন্দর আর কি, মানে বলতে পারো একটা মিনি এয়ারপোর্ট আর কি। তো কত সুন্দর একটা ভিউ এখানে। তো এখানে বিভিন্ন বাস বিভিন্ন টাইমিংয়ে যাবে, তো একটা বাস যাবে তারপর আর একটা বাস আসবে। তো এখানে মানে এখানে যে প্যাসেঞ্জাররা রয়েছে আর কি, দেখো যেখানে প্যাসেঞ্জারদের ওয়েটিং করার যে জায়গাটা সেটা কত সুন্দর আর কি, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস তোমাদেরকে একটা নতুন এক্সপিরিয়েন্স করালাম এখানে, যে কীরকম তোমরা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্টে বলো আর কি। ঠিক আছে, তো গাইস তো আজকে কিন্তু কারওয়া বাসের এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে দিলাম, মানে এখনও পর্যন্ত উঠিনি, যেদিনকে উঠবো সেদিনকে ভেতরে ভিডিও করে দেখাবো। ঠিক আছে, তো ভিডিও করার জন্যে মানে ভেতরে ভিডিও করার জন্য পারমিশন কিন্তু পাইনি সেরকমভাবে। তো কারণ পাইনি কারণ সিসিটিভি ক্যামেরা চলছে এখানে, যদি এখানে প্রত্যেকটা গভর্নমেন্টের কাছে কিন্তু সিসিটিভি ফুটেজটা আর কি সবার যায়, কিন্তু তার জন্য কিন্তু এটা গভর্নমেন্ট পরিষেবা না? ইয়েস, হ্যাঁ এটা গভর্নমেন্ট পরিষেবা আর কি। তো তার জন্য আর কি ব্যাপার হচ্ছে, সেটার জন্য পারমিশন আমি পাইনি। তো নেক্সট টাইম আমি যখন মানে বাসের ওপরে ভেতরে ঢুকবো, সেখানকার ভেতরে ঢুকে কিন্তু সেই ভিডিওটা করব, সেই ভিডিওটা করে কিন্তু রিভিউ দেবো তোমাদেরকে। ওকে, যতটুকু সম্ভব ওটুকু তো দেখাইছি, ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আমাদের আপডেট আসবে, নেক্সট ভিডিও আপডেট আসবে। তো কারবার পরে এবারে মেট্রোর ভিডিওটা করব, কিন্তু মেট্রোর আমি কিন্তু ভেতরের ভিউটা তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু এবার আমি কিন্তু মেট্রোর স্টেশনটা কীরকম আর কি সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো কিন্তু আর কি। ওকে, তো চলো টাটা, সবাই ভালো থেকো। বিদেশের লাইফ আমি তো খুব ভালোভাবে এনজয় করছি, ভাবছি না যে কবে বাড়ি যাব। তুমি তো মনে ভ্যাকেশন থেকে আসলে, ইনি ভ্যাকেশন থেকে আসলে, এনার তো বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয়নি, আমার বেচারা জানি না বিয়ে হবে কিনা জানি না। তোমার তো গার্লফ্রেন্ড আছে? আমার গার্লফ্রেন্ড নেই ভাই, নেই ভাই, আমার কোনো গার্লফ্রেন্ড নেই ভাই, মিথ্যে কথা। আমি এখানেও কোনো গার্লফ্রেন্ড বানাইনি, এরা আমাকে খুব প্রেসার করে গার্লফ্রেন্ড বানানোর জন্য, কিন্তু আমি কোনো গার্লফ্রেন্ড বানাইনি, কেননা ভাই এসব ভাই ওয়েস্টেজ করবো না নিজের জীবনকে। তো আমার জীবনে একটা স্পেশাল পার্সন আছে, সেটা আমার ইন্ডিয়াতেই আছে,
মানে গার্লফ্রেন্ডের থেকে অনেক বড় কিছু আর কি, কিন্তু সেটা তোমরা পরে জানতে পারবে যে কি আর কি, সাসপেন্সে রইলো। কিন্তু যে মেয়েরা ধরো সিঙ্গেল মেয়েরা আছো, যদি আমাকে ট্রাই করতে চাও ট্রাই করতে পারো, কিন্তু আমি লাইন দেবো। আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করবা, হ্যাঁ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট চাই আমরা। আর এই ভিডিওটা বানানোর জন্য নট অনলি কিন্তু ইন্ডিয়াতে যাবে না, কিন্তু বাংলাদেশেও যাবে। তো বাংলাদেশের বন্ধুরাও কিন্তু আমাদেরকে প্লিজ একটু সাপোর্ট করো, ঠিক আছে? আমার ভাইটাকেও সাপোর্ট করো। ভাই রিপ্লাই অবশ্যই আমরা চাই নেক্সট ভিডিও বানানোর জন্য। আমাদের অবশ্যই আপনারা কমেন্ট করবেন নেক্সট ভিডিও কোন জায়গায় হইলে ভালো হয়, আপনাদের সাজেশন চাই আমরা। আসলে কাতারে কোন জায়গাটা দেখার ইচ্ছা আছে, কারো যদি এরকম আমাদের সাবস্ক্রাইবারের মধ্যে কোনো ভিউয়ার্সের মধ্যে যদি এরকম থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কাতারের কোন জায়গাটা আপনাদের দেখার ইচ্ছা। ইভেন আমরা যে এরকম একটা ভিডিও আনবো যেটা তোমার ধরো কাতারের যারা লোক রয়েছে, মানে কাতারের যা বাঙালি রয়েছে, বা হিন্দিতেও আমরা নিজেদেরকে নেপালি বাঙালি বা ইন্ডিয়ান যারা রয়েছে, হিন্দিতে আমাদের ভিডিওটা আনার চেষ্টা করব। তাদেরকেও মানে কোন জায়গায় গেলে পরে কীরকম পরিষেবা যাবে তাদেরকে তুলে ধরবো সেই জিনিসটা আর কি। ওদের কাজকর্ম কেমন, ওরা কীভাবে জীবনযাপন করতেছে, ওদের পুরা জীবন বৃত্তান্ত কীভাবে এরা চলতেছে কাজকর্ম। হ্যাঁ, সেটা তো আমরা দেখাবোই, কিন্তু তারা যে ফেসিলিটিটা পাবে আর কি, মানে যেরকম এখন অতটা ভালো না, এখন কাজকর্ম পাওয়া যায় না। মানে বেসিক্যালি এখানে লেবারের কোনো একটা জায়গা নেই আর কি, কেননা লেবারের পরিস্থিতি এখানে খুবই খারাপ। আর যারা লেবারের মানে যদি ধরো যারা লেবারে আসতে চাইছো, যারা ডিসাইড নিচ্ছ যে লেবারের আসবে, মানে এখানে বিভিন্ন ইন্ডিয়ার থেকে অনেক বিহারিরা আসে, ইউপির লোকেরা আসে, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে খুব একটা লোক আসে না। যারা মানে ওয়েস্ট বেঙ্গলে আসে তার মধ্যে বলা যে মোটামুটি শিক্ষিত লোকই আসে, তারা এইচআরে অ্যাডমিনে থাকে। বাংলাদেশ থেকেও ধরো নাও কিছু আছে যারা তুমি ভালো বলতে পারো, বাংলাদেশের কোথাকার লোকরা আসে লেবারের আর কি। তো সেখানে আমি তাদেরকে একটাই অনুরোধ করতে চাই যে তোমরা একটুখানি প্লিজ এখন মানে এসো না আর কি, কারণ এখানে কিন্তু এখন কন্ডিশন খুবই খারাপ, সেরকম কিন্তু কন্ডিশন নেই এখন। তার জন্য আমি বলতে চাই যে যদি মানে আচ্ছা ভাই, এখানে একটা হসপিটাল আছে না যে লেবারের, এটা হ্যাঁ 38 কত দূর লাগবে এখান থেকে যেতে? এখান থেকে যাইতে তোমাকে কত দূর লাগবে? 37-38 এই দিক দিয়ে যাইতে হবে। এদিক দিয়ে যাইতে হবে। এই যাও। রোড থেকে হ্যাঁ, কত এখান থেকে দূর লাগবে সময়? এই যদি হেঁটে যাই আমি, হেঁটে গেলে এটা মনে করো অনেক সময় লাগে। অনেক সময় লাগবে। গাড়ি আমার এখানে নামাই দিয়ে গেছে। আধা ঘন্টার উপর। কি তোমাদের কোম্পানি? না, গাড়ি উবার দিয়ে আসছে। সামনে দিয়ে সামনে তোকে হ্যাঁ চিনো না, না চিনা বড় কথা ভাই, আমার টাকা দেওয়া লাগবে না, তুমি এই যে এটা এইদিকে আমার দেখাই চলে গেছে। নতুনটা না এটা? হ্যাঁ, এটা নতুন দেয়। এটা এখান থেকে যাও 38 সামনেই পড়বে। আচ্ছা জামও তো পাই। ওকে ওকে চলো। তো যেটা আর কি বলছিলাম আর কি, তোমাদেরকে রিকোয়েস্ট রইলো, একটা মানুষ জিজ্ঞাসা করছিল রাস্তাটা হয়তো জানে না, উনিও বাঙালি, তো তার জন্য তাকে শেয়ার করে দিলাম। তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট রইলো, যারা লেবারের হয়ে আসছো তারা কিন্তু এখানে এসো না, কারণ কিন্তু বিভিন্ন এজেন্সি কোম্পানিগুলো রয়েছে, তারা কিন্তু মানুষকে ঠকাচ্ছে। যেরকম আমি একটু বলি, প্রথমে এখানে ওয়ার্ল্ড কাপ ছিল, ফুটবল ওয়ার্ল্ড কাপ, এই জন্য কাতারে প্রচুর পরিমাণে লেবার নিয়ে আসছিল ওরা, কেননা রোডের কাজ, বাড়ির কাজ, প্লাস স্টেডিয়ামের কাজ করানোর জন্য। এখন ওয়ার্ল্ড কাপ চলে গেছে, এখন আর এখানে কোনো কাজকর্ম নেই, কেননা এখানে অলরেডি রোডের কাজ হয়ে গেছে, স্টেডিয়ামের কাজও শেষ হয়ে গেছে, ওয়ার্ল্ড কাপ সব শেষ হয়ে গেছে, এখন টোটালি কাজ নেই। এখন যারা ভিসা দেয় তারা ওদের বিজনেসের জন্য ও ভিসার টাকাটা নিয়ে যায়, তো কাজকর্ম নেই। আপনারা টোটালি আসবেন না এখানে। যদি কোম্পানি ভিসা থাকে ওইটা ইন্টারভিউর মাধ্যমে আসেন, কিন্তু নর্মালি ফ্রি ভিসা এখানে আজাদ ভিসা আসলে একটু সমস্যা হবে। আজাদ ভিসায় ফ্রি ভিসায় আসলে পরে একটু সমস্যা হবে। আপনার আইডি লাগাইতে গেলে 3000 রিয়াল লাগবে, যা বাংলা টাকায় 1 লাখ টাকার উপরে প্রতি বছরে এটা লাগে। তো আপনি কাজ না পাইলে আপনি এই আইডি কিভাবে বানাবেন, আপনি খাবেন কিভাবে? এখানে কিন্তু সত্যি কথা বলতে গেলে কিন্তু এখানে কিন্তু এক্সপেন্স কিন্তু প্রচণ্ড পরিমাণের, কিন্তু সেরকম একটা স্যালারি, হেভি অ্যামাউন্টের স্যালারি কিন্তু এখানে না পেলে পরে কিন্তু তাহলে কিন্তু এসে কোনো লাভ নেই, ঠিক আছে? তার জন্য আমি বলি যে এই ফ্রি ভিসা আদার্স ভিসায় কিন্তু প্লিজ এসো না। যদি কোম্পানির ইন্টারভিউ দিয়ে আসতে পারো তাহলে খুবই ভালো হয়, কারণ এখানে কাতারে কিন্তু লেবারের এখনও বলতে পারো জাস্ট জিরো রকমের কাজ আছে, কোনো কাজ নেই। যদি আমি বলতে পারি যদি লেবারের কাজ পেয়েও যাও আর কি, কিন্তু এখানে প্রচণ্ড হার্ডওয়ার্ক, এত গরমের দিনে গরম, মানে
প্রচন্ড পরিমাণে গরম এখানে গায়ে পড়ে। যে কাপড়টা থাকবে ওইটা মনে করে তুমি গোসল করে আসতে যেভাবে গোসল মানে স্নান, আমি পানি পড়ে আমার না? ওয়েস্ট বেঙ্গলের ভাইদের বলে দিই। ওইটাই ওটা স্নান করলে যেভাবে তোমার কাপড়টা তুমি যেভাবে মুড়িয়ে পানিটা সারো না, ওইভাবে সেম এরকম গাম হয়ে যায়। ওর জন্যই আমি বলছি যে তোমরা অনেক সমস্যা হয়। তোমাদেরকে সাপোর্ট করব, কারণ আমিও জানি যে যারা লেবার ভিসায় মানে লেবারের এতে আসে কাজ করার জন্য তাদের কতটা নিজেদেরকে কাতারে প্রচুর পরিমাণ গরম। প্রচুর পরিমাণে গরমেতে কতটা নিজেদের নেসেসারি থাকলে পরে, কাজের দরকার থাকলে পরে তারা এখানে আসে। তো চলো গাইস, তোমাদের জন্য বেস্ট উইশেস রইলো, তোমরা ভালো থেকো, আমাদেরকে একটু সাপোর্ট করো। আমরা এখন জয়েন্ট ভিডিও ব্লগ বানানো শুরু করছি, ভাইয়েরও একটা চ্যানেল আছে, কিন্তু সেই ভাই কিন্তু ব্লগে ভালো 4,500 ভিউ, কিন্তু 4,500 সাবস্ক্রাইবার। আমার তো জানোই, আমি বলতে লজ্জা পাচ্ছি, আমি শেয়ার করবো না। তো সাপোর্ট করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। আগে বলেছিলাম করো না, কিন্তু এখন বলছি আমি করো, প্লিজ করো, সাবস্ক্রাইব করো, তাহলে কিন্তু আমি কনফিডেন্স পাবো আরও ভিডিও বানানোর জন্যে। তো প্লিজ সাবস্ক্রাইব করো। তো চলো, আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। নমস্কার, টাটা, বাই বাই, রাখলাম।